বর্তমান সময়ে জাদু এমন একটা ভয়ঙ্কর বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনেকেই জানতে চাইছেন যে এই জাদুটিকে ফিরিয়ে দেওয়ার উপায় কি, এই জাদু থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় কি শিখিয়ে দেব। সেটি কিভাবে সেই জাদুটিকে আপনি ঘুরিয়ে দিতে পারবেন জাদু করনেওয়ালা এবং করানেওয়ালার দিকেই। আর এই জাদুটি যদি ফিরে চলে যায়, জাদু করনেওয়ালা এবং করানেওয়ালা দুজনেই কিন্তু মহান রব্বুল আলামিনের আযাবের মধ্যে কিন্তু গ্রেপ্ত হয়ে যাবে। আর শিখিয়ে দেব আপনাদেরকে আজ এই ভিডিওটির মধ্য দিয়ে কিভাবে ওই জাদুটিকে জাদু করনেওয়ালা করানেওয়ালার দিকে ফিরিয়ে দেওয়া যায়। কোরআনে একটা আমল, তবে এই আমলটি করার আগে অবশ্যই যেন নিজের শরীরটিকে বন্ধ করে যেতে ভুল করবেন না। আর মনে রাখবেন, কোরআনের সামনে সব জাদুঘরে কিন্তু হাঁটু গেড়ে যেতে বাধ্য। আর কোরআন এবং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে জাদু করনেওয়ালা করানেওয়ালার ভয়াবহ পরিস্থিতির কথা। তারা এটা ভাবে না যে এই জাদুটি যে আমি অপরজনকে করছি, এই জাদুটি যদি আমার দিকে ফিরে চলে আসে, মনে রাখবেন যদি এই জাদুটি তার দিকে ফিরে চলে যায়, তাকে কিন্তু একদম উপর দিকে উঠে যেতে হবে। এমনই একটি শক্তিশালী কোরআনী আমল এই ভিডিওটির মধ্য দিয়ে আপনাদেরকে শিখিয়ে দিতে চলেছি। চলুন এবার সেই আমলটি আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। কোন আমলটি আপনি করবেন, এটি সম্পূর্ণ কোরআনী একটি আমল। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, সায়াজআলুল্লাহু বা'দা ইউসরি ইউসরা। এটি সূরা তালাকের 7 নম্বর আয়াতের শেষের অংশ। এই অংশটুকু আপনি 111 বার পাঠ করবেন। পানিতে ফু দিবেন, পানিটিকে পান করে নেবেন এবং সাথে সাথে মহান রব্বুল আলামিনের দরবারে আপনি দোয়া প্রার্থনা করবেন, হে আল্লাহ, যে আমাকে জাদুটি করেছে তাকে তুমি শাস্তির মধ্যে ফেলে দাও, তাকে তুমি পাকড়াও করে নাও, ধরে নাও। এইভাবে আপনি নিয়মিতভাবে এই দোয়াটির আমলটি আপনি করে যান। আপনার শরীরের যে জাদুর আসক্তি রয়েছে ফিরে চলে যাবে তার দিকে যে আপনাকে জাদুটি করেছে বা করিয়েছে।